বাচ্চাগুলোর হাসিগুলো দেখো কি সুন্দর হাসি, মিষ্টি হাসি একদম। আমরা সবাই প্রতিরাম থেকে সোজা বেরিয়ে যাবো সুলতানগঞ্জে। আজকে ওখানে হোল্ড করবো রাত্রেবেলা, তারপরে ওখান থেকে জল তোলা হবে, কালকে সকালবেলা বেরিয়ে যাবে একদম সিধা একদম দেহঘর। টেস্ট করে দাও কেমন আছে। ছোট্ট করে একটু টিফিন করে নেওয়া হচ্ছে, দই চিরা একদম বুনিয়াদপুর স্ট্যান্ডে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই মোবাইলে ক্যামেরা করছে, এখানে একটা ক্যামেরা, ওখানে একটা গোপ্রোতে ক্যামেরা করছে, এখানে একটা রেডি হচ্ছে, সবাই ভিউ নেওয়ার জন্য প্রস্তুত। আর এটাতেও হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। রান্নাবাড়ি হচ্ছে ফার্স্ট আমাদের খাওয়া দাওয়া, তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরোয় যাবো। ফার্স্ট খাওয়া দাওয়া চালু হয়েছে আমাদের, সেই সকালে দুপুরের খাবার কেবল খাওয়া দাওয়া হচ্ছে, সেই বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি। এখানে রান্নার জন্য সবাই মিলে সব কিছু রেডি করা হচ্ছে। এখন বাজে 3টা সাড়ে 3টা। আমরা এখন সবাই চলে যাবো জল ভরতে সুলতানগঞ্জে। তো এখান থেকে জল টল উঠাই নিয়ে তারপরে বেরিয়ে পড়বো একদম জিলাপি পাহাড় হয়ে দেওঘর। আমরা এখন সুলতানগঞ্জ থেকে জল টল দিয়ে জল টল নিয়ে সিধে চলে যাবো একদম দেওঘরে। আমরা এখন বাজারে সবকিছু বাজার করছি, যেহেতু আমরা কিছু নিয়ে আসিনি। তোমরা যদি না নিশা থাকো এখানে বাজার করতে পারবে, ফুল বেলপাতা কি লাগবে সব। আমরা এই মুহূর্তে ঘাটে পৌঁছালাম, এটা হচ্ছে ঢোকার মেন গেট। এখানে একটা গেট, তার পাশে আর একটা গেট। তুমি যে কোনো কালারের যে কোনো দাম এখান থেকে নিতে পারো, সবগুলো দেখতে সুন্দর। কোনটা নিবা মাথায় নষ্ট, দেখো না কেন ঘাড়ে নেওয়া ব্যাগ। এইটা একদম ঘাটের সামনে, ঘাটে নামার যে আগে যে জায়গাটা আছে ওখানে একদম সুন্দর জায়গা। দেখো প্রচুর লোক প্রচুর জায়গা থেকে এসেছে এখানে। মেঘের গ্রাউন্ডগুলো দেখো খুব সুন্দর লাগছে। আমরা এখন টোটো করে যাচ্ছি একদম পার্কিং এ, 1 নম্বর পার্কিং এ আমাদের গাড়ি আছে। 1 নম্বর পার্কিং এ আমাদের গাড়ি আছে, সেখান থেকে গাড়িটা নিয়ে আমরা একদম রওনা দেবো একদম জিলাপি পাহাড়ে দেওঘরের রাস্তায় উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে জল টল ঢেলে একদম চলে যাবো অযোধ্যা মন্দির। জয় শ্রীরাম। এই বাচ্চাগুলোকে বলছি তোমাদের এগুলো কত করে দাম আমার ক্যামেরার সামনে বলো, ওরা লজ্জায় চলে যাচ্ছে। দেখো একদিকে বাচ্চাগুলোর হাসিগুলো দেখো কি সুন্দর হাসি, মিষ্টি হাসি একদম, কোনো এর মধ্যে অহংকার নেই। সাথ মে বলো कितने का भाई? 10 का दो। এই ঘাটটারই নাম হচ্ছে রামঘাট। সবাই এখানে স্নান করে। ওখান থেকে সুলতানগঞ্জ থেকে জল ভরাই নিয়ে এসে সবাই এখানে স্নান করে বাবাধামে বাবার কাছে এসে সবাই জল ঢালে ভিতরে। যে চারদিকের আবহাওয়াগুলো কত সুন্দর, জলগুলো মনে হচ্ছে খেলছে, সেই একদম দুলছে। আমরা এখন লাইনে আছি, তো যাচ্ছি, মানে ঘোরায় নিয়ে যাবে, ঘোরা যাচ্ছে। মোটামুটি 12-14 কিলোমিটার যেতে হবে, যা বোঝা যাচ্ছে। এই যে আমরা এখন লাইনে আছি, একদম অনেকটা ভিতরেই আসছি। যাই হোক, যারা এই যে হেঁটে হেঁটে যায়, দৌড়ায় যায়, তাদের জন্য এই যে এক্সট্রা লাইন আছে, আর আমাদের জন্য এই যে লাইন বলবো আমরা হচ্ছে গাড়ি বোম। ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট, অনেক কষ্টে। বাবার যে মন্দিরে জল ঢালার পরে বাইরের দিকে যে ব্যাকগ্রাউন্ড যে জায়গাগুলো আছে
সেই মন্দির সহকারে জায়গার ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন এই জায়গায়।